সদকা করলে মাল কমে যায় না। আমি বলছি না, কিন্তু আমি শুধু অনুবাদ করছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সহিহ মুসলিম 2588 নম্বর হাদিস, তিনি বলছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, মালের মধ্য থেকে কোনো কমি হয় না সাদকা করলে। সাদকা করলে মালের কমি হয় না, এটা রাসূলুল্লাহর দাবি বা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে শুনিয়ে দেওয়া হচ্ছে। আর কি বললেন, ওয়ামা যাদাল্লাহু আবদান বিআফইন ইল্লা ইজ্জান, যখন মানুষ কাউকে ক্ষমা করে, ক্ষমার পরিপ্রেক্ষিতে তার সম্মান বৃদ্ধিটাই হয়, তার অসম্মান হয় না। তার মানে ক্ষমা করা একটা মৌলিক গুণ, ইসলামিক গুণ। ইসলাম এটা ভালোবাসে কি করা, ক্ষমা করা। কি বললেন, ওয়ামা যাদাল্লাহু আবদান বিআফইন ইল্লা ইজ্জান, ক্ষমা করলে মানুষের সম্মানটা বৃদ্ধি হয়। এটা হচ্ছে হাদিস। আর কি বললেন, ওয়ামা তাওয়াজা আহাদুন লিল্লাহ ইল্লা রাফাহুল্লাহু আযজা ওয়া জাল, আর মানুষ যখন আল্লাহর ওয়াস্তে শরণাপন্ন হয়, নিচে হয় বা নিজেকে মাথা নত করে আল্লাহর কাছে এসে বা নিজেকে সঁপে দেয়, যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সম্মান বৃদ্ধি করে দেন, তার ইজ্জত সম্মান দরজা বুলন্দ করে দেন, সম্মান বাড়িয়ে দেন। এটা হচ্ছে হাদিস। তার মানে এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকার কথা বললেন, ক্ষমা করার কথাও বললেন, ঠিক একইভাবে তিনি আল্লাহর সামনে এসে সমস্ত বিষয়ে সঁপে দেওয়ার কথাও তিনি উল্লেখ করলেন। তার মানে যখনই আপনি কোনো কাজ করতে যাচ্ছেন, সেই কাজটা করতে গিয়ে আপনি হয়তো মনে হচ্ছে কাজটায় অনেকটাই লাভবান হওয়ার সম্ভাবনা, অনেকটাই লাভবান হওয়ার সম্ভাবনা, কিন্তু ইসলাম সেটাকে জায়েজ করছে না। ইসলাম তাকে হারাম করেছে, ইসলাম তাকে নাজায়েজ করেছে। আপনার উচিত সেই মুহূর্তেই সেই ভুল থেকে সরে আসা, আল্লাহকে ভালোবেসে ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, ধর্মের স্বার্থে, যদিও মনে হতে পারে এই মুহূর্তে এই কাজটা করলে আমার অনেক বেশি ফায়দা হবে, এই মুহূর্তে এই কাজটা করলে সমাজের উপকার হতে পারে, এই মুহূর্তে এই কাজটা করলে মানুষ উপকৃত হতে পারে, মনে হতে পারে, যেহেতু ইসলাম হারাম করছে সেটা উপকার হতে পারে না। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن ربي يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له وما أنفقتم من شيء فهو يخلفه وهو خير الرازقين وقال رسول الله صلى الله عليه وسلم ما نقصت صدقة من مال وما زاد الله عبدا بعفو إلا عزا وما تواضع أحد لله إلا رفعه الله عز وجل رواه مسلم সমবেত মসজিদে উপস্থিত মুসলিম ও মুসলিমা সমাজ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যার অসংখ্য প্রশংসায় সংক্ষেপে আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে শান্তি ধারা বর্ষণ হোক রাসূল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি সূরা সাবা 34 নম্বর সূরার 39 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তার সাথে সাথে সহিহ মুসলিমের 2588 নম্বর হাদিস এবং মুসনাদ আহমদের 9008 নম্বর হাদিস পরিবেশন করেছি। এই দুইকে সামনে রেখেই কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে কথাগুলো বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাধ্যম করে যে কথাগুলো আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, প্রত্যেকটা কথার শুধু শাব্দিক অর্থে নয়, প্রত্যেকটা কথার মূল্য রয়েছে ব্যাপক। যে অর্থগুলো, যে মূল্যগুলো হয়তো অনেক সময় আমরা দিই,
বা অনেক সময় আমরা সেটা বুঝতে না পারার জন্যে মূল্যায়ন করি না। তো আমাদের বুঝতে না পারা আর সেটা মূল্যায়ন না করতে পারা এর অর্থ এটা নয় যে তার কোনো অর্থ নেই বা সেটা কোনো মূল্য নেই বা সেটা কোনো খারাপের দিক হতে পারে বা সেটা ভালো নয়, এটা কিন্তু নয়। সারা বিশ্বের মানুষ যদি কোনো একটা আয়াতকে অস্বীকার করে নেয় তার মানে আয়াতটা ভুল, এটা প্রমাণ করে না। আবার সারা বিশ্বের মানুষ কোনো একটা কাজ করছে কিন্তু তার সপক্ষে কোনো দলিল নেই কোরআনে হাদিসে, সারা বিশ্বের মানুষ করছে মানে সঠিক কাজটা কোনো মূল্য আছে নিশ্চয়ই, এরও কোনো ভিত্তি আমাদের চোখে নেই, ইসলামের চোখে তো মোটেও নেই। যার জন্যে আমরা সহজ করে একটা কথা বুঝে নিই বা আমরা বোঝার চেষ্টা করি, আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে যা কোরআনে আছে, যা হাদিসে আছে, সেটাই মানব জাতির জন্য সব থেকে বড় কল্যাণের একটা মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিনের সম্পূর্ণ অধিকার আছে, এখতিয়ার আছে, তিনি তার ইচ্ছা মতো মানুষকে কথা বলতে পারেন, মানুষকে ইচ্ছা মতো তিনি হুকুম জারি করতে পারেন। তাই দেখা যাবে বিগত উম্মতে বেশ কিছু বিষয় হারাম ছিল যা আমাদের জন্য জায়েজ, আবার বিগত উম্মতে বেশ কিছু বিষয় হালাল ছিল যা আমাদের জন্য হারাম। তার মানে এটা নয় যে সেটা তখন হারাম ছিল বলে ক্ষতি ছিল, এখন জায়েজ বলে উপকার হয়ে গেছে, এটা কিন্তু নয়। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এখতিয়ারের একটা ফুল মাত্রা, একটা পূর্ণাঙ্গ মাত্রা, একটা যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইচ্ছা করলে জায়েজ করতে পারেন, ইচ্ছা করলে তিনি সেটাকে না জায়েজও করতে পারেন। তবে যেহেতু আমরা শেষ নবীর উম্মত, যেহেতু আমরা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু আমরা শেষের দিকের মানুষ, এরপরে যেহেতু আর নবী বা রসুল আসবে না, যার জন্য একটা কথা স্পষ্ট প্রমাণিত, সেটা হচ্ছে এটাই যে এই উম্মতের জন্য যে কথাগুলো কোরআনে বলেছেন, যে হাদিসগুলো রসুলের মাধ্যমে পৌঁছেছেন, প্রত্যেকটা বিষয়ের মূল্য আছে নিজের জায়গায়। আমরা সমসাময়িক ওপরে কম বেশি বুঝি, কখনো ঠিক মনে হয়, কখনো ভুল মনে হয়। এখন আমরা যদি ভবিষ্যৎ বুঝতে পারতাম তাহলে কি অবস্থা হতো? অনেক সময় মনে হয় আগে জানতে পারলে ভালো হতো, আগে বুঝতে পারলে ভালো হতো, কেউ মারা যাবে জানতে পারলে ভালো হতো, আমার বিপদ হবে জানতে পারলে ভালো হতো, যেতাম না, ইত্যাদি কথাবার্তা। কিন্তু কি সমস্যা হতো জানেন? আগামীতে যেটা হবে আপনি রুখতে পারবেন? রুখার তো ক্ষমতা আমাদের নেই, তাহলে হবেই হবে। মনে করুন দেখা যাচ্ছে কোনো একজন ব্যক্তির কাছে বুঝতে পারলো সে আগামী 2 বছর পরে তার বাচ্চাটা মারা যাবে। যদি সে বুঝতে পারে, জানতে পারে যে আগামী 2 বছর পর তার একটা বাচ্চা মারা যাবে, এখন সেই ব্যক্তির খেতে পারবে ঠিকঠাক করে, ঘুমোতে পারবে, আরাম পাবে, সে মানসিকভাবে মানে ফ্রি হতে পারবে সে না, তাহলে ভবিষ্যৎ দিনের লাভটা কি হবে? ক্ষতি তো হবে না। আর ইসলামে এই জন্যেই কোনো মানুষকে আল্লাহ ভবিষ্যতে জ্ঞান দেননি। কাকে দিয়েছেন? নবীদের দিয়েছেন। কি দিয়েছেন? সাময়িক সীমিত হবে কিছু বিষয়ের জ্ঞান দিয়েছেন। কেন দিয়েছেন? যাতে করে সেই কথাগুলো বললে মানুষ আগাম প্রস্তুতি নিতে পারে, যা ক্ষতি হবে না, এটা করলে এটা হতে পারে, ভবিষ্যতে এটা হবে, সাবধান থাকো, সাবধান করার জন্য। কিন্তু যদি সবাই আমরা যদি বুঝতে পারতাম আমাদের আগামীতে কি হতে পারে, খুশির খবর হলে হয়তো আনন্দ পেতাম, কথাটা ঠিক, কিন্তু যদি বিপদের খবর তাহলে কি অবস্থা হতে পারতো? তাই এটা সম্ভাবনা নয়। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোথায় কোনটা করলে ভালো হয়, কোনটা উপযুক্ত হতে পারে, সেটা আমাদের চাইতে অনেক বেশি তিনি বোঝেন, আর এটাই বাস্তব দিক। যার জন্য যে কোনো কথা কোরআনে আল্লাহ বলেছেন, যে কোনো বিষয়ে হাদিসে উল্লেখ হয়েছে, আমাকে আপনাকে খুব সহজ করে একটা বুঝে নিতে হবে তার মধ্যে নিশ্চয়ই কোনো ভালাই আছে, সেটা আমি বুঝতে পারলেও আছে আর না পারলেও আছে। এই জায়গাটা আমাদের স্থির হতে হবে। আর সেই উপলক্ষে বেশ কিছু কথা আমরা শুনেছি, বক্তব্য হয়েছে। গত জমাতেও আমি একটা হালকা ইশারা করেছিলাম, আজকেও কথাগুলো আবার ঘুরিয়ে বললাম। কারণ অনেক সময় যেটা হয়, আমরা যেটা সামনে দেখতে পাই তার অপরেই একটা কিছু কথা বলি, তারই ভিত্তিতে কিছু কথা আমরা বলে ফেলি, আর বুঝতে পারি না তার পরিপ্রেক্ষিতে পরবর্তী অবস্থা কি হতে পারে। কিন্তু উচিত মানুষের পরবর্তী কি হওয়ার সম্ভাবনা আছে বুঝতে না পারলেও একটু হলেও আইডিয়া করা উচিত, যাতে করে সেই জায়গায় সমস্যা জায়গায় না পৌঁছে যায়। এটা একটা দিক। ঠিক আজকে একটা আমি হাদিস ওপরে, সেই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিনের এখতিয়ারের উপরে, অধিকারের উপরে, তার সম্পূর্ণ যে অধিকার আছে, এখতিয়ার আছে, তার উপরে তিনি কথা বলছেন। কি বললেন? কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদি। আপনি মানুষকে বলে দেন, আপনি মানুষকে শুনিয়ে দেন বা আপনার উম্মতকে শুনিয়ে দেন, ইন্না রাব্বি, অবশ্যই আমার রব, ইয়াবসুতুর রিজকা, রুজি বাড়িয়ে দেন, রুজি ব্যাপক হারে দেন, রুজি ছড়িয়ে দেন, মানে রিজিক ছড়িয়ে দেন, মানুষের খাবার ছড়িয়ে দেন, মানুষ ধন সম্পত্তি ছড়িয়ে দেন, লিমান ইয়াশা,
যাকে তিনি চান, যার জন্য তিনি প্রয়োজন মনে করেন, অর্থাৎ কাকে তিনি ধনী বানাবেন, কাকে তিনি গরিব বানাবেন, কাকে তিনি অঢেল সম্পদ দেবেন, কাকে সম্পদ সীমিত দেবেন, এটা সম্পূর্ণ সিদ্ধান্ত কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ ওটাই বলছেন, আপনি শুনিয়ে দেন যে কাকে তিনি দেবেন কাকে দেবেন না, সম্পূর্ণ অধিকার কার? আল্লাহর। আর তিনি ইচ্ছা করলে কম বেশি করতে পারেন। আর এটার যদি আমরা সংক্ষেপ ব্যাখ্যা নিই তাহলে খুব লম্বা ইতিহাস যেতে হবে না। আমরা কিছু লোকে জানি, কিন্তু কিছু মানুষ নিজের পাওয়ারের বলে, নিজের শক্তির বলে, মানুষ মানে জনগণ পাওয়ার বলেন, আর্থিক পাওয়ার বলেন, এই ক্ষমতাতে সে টিকে থাকার চেষ্টা করেছিল। পেরেছে কি? ফিরআউন আছে আজকে? ফিরআউনের পাওয়ার তো কম ছিল না, সার্বিক পাওয়ার ছিল, তার অর্থ পাওয়ারও ছিল আর মানুষের পাওয়ারটা তার ছিল, তার কাছে একটা ক্ষমতা ছিল, কিন্তু আজকে নেই, সে পৃথিবী থেকে মিটে গেছে। কারণ ছিল, নাম শুনেছি নিশ্চয়ই আমরা, হামানও ছিল, নাম শুনেছি আমরা, তারা আছে আজকে? নেই, চলে গেছে। অতএব এটা তো সম্ভাবনা নেই। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যা, ওটাই বলছেন তিনি, যাকে চান তাকে পাওয়ার দেন, ক্ষমতা দেন, শক্তি দান করেন, কিন্তু সেটাও সীমিত পর্যায়ে, সাময়িক হতে পারে, সীমিত পর্যায়ে হতে পারে। এখন সে যদি মনে করে আমি এটা দীর্ঘস্থায়ী হব, এটা সম্ভাবনা নেই। আল্লাহ কি বললেন? যে আপনি বলে দেন, ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আমার রব যাকে চান তাকে রুজিতে ভরে দেন, মিন ইবাদিহি, তার বান্দার মধ্য থেকে, ওয়া ইয়াকদিরু লাহু, আর যাকে চান তিনি কমিয়ে দেন, যাকে চান তিনি কম করে দেন। এখন যাকে আল্লাহ দিয়েছেন তাকে দিয়েছেন, যাকে আল্লাহ দেননি, আগামী দেবেন না, তার গ্যারান্টি আছে না। যাকে দিয়েছেন তার কাছে নেবেন না, গ্যারান্টি আছে না। এইটাই মানুষের কমজোরি, এটাই মানুষের সব থেকে বড় দুর্বলতা, এটাই সে নিজে বুঝতেই পারবে না কি আগামী হতে পারে। হয়তো খুব বেশি আইডিয়া করতে পারে, খুব বেশি আইডিয়া করতে পারে। আপনি যেভাবে দেখবেন, যদি আপনি এই দিকটাই যান, বিপদ আপদ মানুষের হয়, মুসিবত হয়, অসুখ বিসুখ হয়ে থাকে, সেই কোন অসুখ কত পয়সা ভাঙবে সে এখন বুঝতে পারে জি না। হয়তো মোটা ইনকাম করেছে, বড় আকারে একটা অর্থ জমা করেছিল, হঠাৎ এমন একটা মারাত্মক অসুখ হলো, সবটা ভেঙে শেষ হয়ে গেল, কি লাভ হলো তাহলে? হয়তো মাল জমা করার প্ল্যানিং করতে পারে, কিন্তু অসুখ হবে না সে বলতে পারবে জি না। এটাই হচ্ছে আল্লাহ, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদের ক্ষেত্রে তিনি সর্বপ্রকারের ক্ষমতা প্রয়োগ করার ক্ষমতা রাখেন। এটা হচ্ছে স্পষ্ট বিষয়। অতএব আমরা সব থেকে ভালো যেটা যুক্তি, সেটা হচ্ছে এটাই, আমাদের উচিত আল্লাহর প্রতি সঠিক ধারণা রাখা, যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, আল্লাহর প্রতি ধারণা ঠিকঠাক রাখা, এবং যে কোনো কাজ করার আগে একটিবার হলেও জানার চেষ্টা করা এই কাজটা ইসলামে সমর্থন করে হ্যাঁ কিনা। যদি করে চোখ বন্ধ করে করেন, আর যদি সমর্থন না করে সরে আসেন। আপনি ভাববেন না একটিবারও যে এটা ইসলাম সমর্থন করে না ঠিক, কিন্তু উপকার আছে, এটা ভাববেন না কোনো সময়। ইসলাম এটা সমর্থন করে না, মানে না, ইসলাম সাথ দেয় না, ইসলাম এটা মানতে পারছে না, কিন্তু উপকার আছে। আর তাই দেখতে পাই আমরা, এই যুক্তিতেই দেখা যায় যারা সুদ খাচ্ছে, বর্তমানে খাচ্ছে না, বা যারা জুয়া খেলছে, এই যুক্তিতে খেলছে। কিন্তু আমি জুয়া খেলে বড়লোক হচ্ছি তো, আমি জুয়া খেলে বড়লোক হচ্ছি, আমি সুদ খেয়ে মালদার হচ্ছি তো, তাহলে নিশ্চয়ই ইসলাম হারাম করে ভুল করেছে, জানতে হবে এখানটায়। আর ইসলাম হারাম করলেও আমি ছাড়বো না, যেহেতু আমি ওই থেকে ফায়দা হচ্ছে, আমার লাভ হচ্ছে, আমার অল্প সময় আমি অনেক বড়লোক হয়ে যাচ্ছি, অল্প সময় অনেক বেশি আমি মালদার বেনে যাচ্ছি। অতএব এইটা ইসলামের যুক্তি মানতে পারলাম না যে সুদ হারাম অথবা ঘুষ হারাম বা জুয়া হারাম, এটা হচ্ছে আমাদের যুক্তি। কিন্তু আপনার ভাবা উচিত, ইসলাম যখন কাউকে হারাম বলে, ইসলাম যখন কোনো কাজকে নিষেধ করে, নাজায়েজ বলে, তার মধ্যে ক্ষতিই হবে, লাভ হবে না। আপনি একটা জিনিস সহজ হিসাব করতে পারেন, আপনি ঘুষ খাচ্ছেন, আপনি সুদ খাচ্ছেন, আপনি জুয়া খেলছেন, আপনি জিতলেন, মনে খুশি হলো, কতটা হতে পারে সম্ভাবনা? সাময়িক, আপনি খুশি হলেন, কিন্তু কেউ তো হারলো, কেউ তো হারলো, তার কি অবস্থা হতে পারে? তাকে আপনি কি বলবেন? আপনি জিতলে যেমন খুশি হচ্ছেন, তেমনি একজন হেরে সে কিন্তু দুঃখ পাচ্ছে, তাহলে আপনি খুশি অর্জন করছেন একজনকে দুঃখ দিয়ে, এটা যুক্তি হতে পারে? অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। কারণ আপনাকে যদি বলা হয়, মনে করুন যে একজন ব্যক্তি বয়স হয়ে গেছে, উদাহরণ দিয়ে বলছে, একজন ব্যক্তির বয়স হয়ে গেছে, আর সে হয়তো প্রায় মৃত্যুর সময়কালে আছে। এখন আপনার কি দরকার হচ্ছে? এমন একটা অঙ্গ দরকার হচ্ছে যে অঙ্গটা তার কাছে আছে, আর সেটা নিয়ে আপনি বেঁচে যাবেন। আপনি কি বলবেন? যে ও মরছে মরুক, ওর অঙ্গটা আমাকে দিয়ে আমাকে বাঁচাও, বলতে পারবেন? বলবেন না। কেন? মানবিকতার সমস্যা হবে এখানটায়, মানসিকতার সমস্যা হবে। এটা আমাকে মানুষ খারাপ বলবে যে নিজের রক্ষা পাওয়া যায়, যে বাঁচার জন্য অন্যকে মেরে ফেললো। আপনি তো এখানে সেই কাজটাই করছেন, আপনি এখানে একই কাজ করছেন। আপনি নিজের ফায়দা দেখতে গিয়ে, নিজের উপকার দেখতে গিয়ে, নিজেকে ধনী বানাতে গিয়ে এক শ্রেণীর মানুষকে আপনি ধরাশায়ী করে ফেলছেন।
শেষ করে ফেলছেন, আপনি বুঝতে পারছেন না, আপনি ভাবছেন আমার তো উপকার হচ্ছে। অতএব ইসলাম যখন কোনো বিষয়কে হারাম করে, নাজায়েজ করে বা সেটাকে নিষেধ করে, তার পিছনে যুক্তি থাকে, আপনি বুঝতে পারলেও আছে, বুঝতে না পারলেও আছে। অতএব সব থেকে সহজ সরল বিষয় হচ্ছে আমাদেরকে সেই বিধানটাকে মানা উচিত, তার প্রতি স্থির হওয়া উচিত, তার প্রতি আমাদেরকে মাথা নত করা উচিত, যেটা ইসলাম আমাদেরকে করতে বলেছে বা করতে মানা করেছে। আমি আপনি মাথা নাক গলাতে পারছি না বা পারি না, অধিকার রাখি না, কারণ আমাদের চাইতে আমাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক বেশি জ্ঞান রাখেন। অতএব তিনি যখন হারাম করছেন, নিশ্চয়ই সেটা উপকার হওয়ার সম্ভাবনা নেই। এটা সত্যি কথা, যে কথা বলছিলাম। তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন যে আল্লাহ যাকে চান তাকে তিনি ধনী বানান, মালদার বানান, আর যাকে চান তিনি তার কাছ থেকে মাল কমিয়ে নেন বা তাকে গরিব বানান। এটা হচ্ছে আল্লাহর সিদ্ধান্ত, আমাদের না। আর কি বললেন? তারপর বলছেন ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, যা তোমরা খরচা করবে তার পরিবর্তে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন বা দেবেন। এটা হচ্ছে কথা। তার মানে প্রথমে ভূমিকা, তারপরে তিনি মেন উদ্দেশ্যে কথা বলছেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী আপনি মালদার হয়েছেন, ধনী হয়েছেন, আপনি মাল সম্পত্তির মালিক হয়েছেন, আল্লাহর ইচ্ছায় হয়েছেন, আপনি হয়েছেন না, আল্লাহ আপনাকে দিয়েছেন তাই আপনি হয়েছেন। অতএব যদি আপনি মনে করেন যে আপনার এই সম্পদ নিরাপদ থাক, যদি মনে করেন এই সম্পদ নষ্ট না হয়ে যাক, যদি মনে করেন এই সম্পদটা লাস্টিং করুক, তাহলে আপনাকে এটাও বুঝতে হবে। কি বললেন? ওমা আনফাকতুম, যা তোমরা খরচা করো, যা কিছু খরচা করছো, মিন শাইইন, যত কিছুর মধ্যে, ফাহুয়া ইউখলিফুহু, তার পরিবর্তে আল্লাহ দেন। অতএব আপনি মনে করতে পারেন না দান করলে আমি শেষ হয়ে যাব, দান করলে মাল কমে যাবে, দিলে মাল শেষ হয়ে যাবে, এটা মনে করার আপনাকে মৌকা দেওয়া হয়নি। তার মানে আপনি সব দান করে দেন, এটা কিন্তু ইসলাম কোথাও বলছে না, কিন্তু শেখাচ্ছে আপনাকে। আপনি যেটা মনে করেন এই জাস্ট এই কেবল মাত্র আমি মাল সঞ্চয় করতে শুরু করেছি, এই জাস্ট এই কেবল মাত্র আমি মাল জমা করতে শুরু করেছি বা ধনী হতে শুরু করেছি, এখন থেকে দান শুরু করলে আমি আবারও গরিব হয়ে যাব, ফকির হয়ে যাব, এই ধারণাটা মোটেও ঠিক নয়। সেটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে এখানে। কি বললেন? ওয়া হুয়া খায়রুর রাজিকিন, আর এটাও শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বাধিক উত্তম রুজি দাতা, সর্বাধিক উত্তম রুজি দাতাকে আল্লাহ রাব্বুল আলামিন। তার মানে পুরো কথাটাই তিনি এটা ব্যাখ্যা দিলেন এটাই, যদি আল্লাহ চান আপনাকে মালদার বানাতে পারেন, যদি আল্লাহ চান তাহলে আপনাকে গরিব বানাতে পারেন। অতএব আপনাকে সেই রাস্তাটা অবলম্বন করতে হবে যে রাস্তা অবলম্বন করতে ইসলাম আপনাকে সাহায্য করছে বা ইসলাম বলছে। এটা একটা কোরআন আয়াত ছিল। ঠিক একই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, সাদাকা করলে মাল কমে যায় না। আমি বলছি না কিন্তু, আমি শুধু অনুবাদ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সহিহ মুসলিম 2588 নম্বর হাদিস, তিনি বলছেন মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, মালের মধ্য থেকে কোনো কমি হয় না সাদকা করলে, সাদকা করলে মালের কমি হয় না। এটা রাসূলুল্লাহর দাবি বা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে শুনিয়ে দেওয়া হচ্ছে। আর কি বললেন? ওয়ামা যাদাল্লাহু আবদান বিআফইন ইল্লা ইজ্জান, যখন মানুষ কাউকে ক্ষমা করে, ক্ষমার পরিপ্রেক্ষিতে তার সম্মান বৃদ্ধিটাই হয়, তার অসম্মান হয় না। তার মানে ক্ষমা করা একটা মৌলিক গুণ, ইসলামিক গুণ, ইসলাম এটা ভালোবাসে। কি করা? ক্ষমা করা। কি বললেন? ওয়ামা যাদাল্লাহু আবদান বিআফইন ইল্লা ইজ্জান, ক্ষমা করলে মানুষের সম্মানটা বৃদ্ধি হয়। এটা হচ্ছে হাদিস। আর কি বললেন? ওয়ামা তাওয়াজা আহাদুন লিল্লাহ ইল্লা রাফাহুল্লাহু আযজা ওয়া জাল, আর মানুষ যখন আল্লাহর ওয়াস্তে শরণাপন্ন হয়, নিচে হয় বা নিজেকে মাথা নত করে আল্লাহর কাছে এসে বা নিজেকে সঁপে দেয়, যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সম্মান বৃদ্ধি করে দেন, তার ইজ্জত সম্মান দরজা বুলন্দ করে দেন, সম্মান বাড়িয়ে দেন। এটা হচ্ছে হাদিস। তার মানে এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকার কথা বললেন, ক্ষমা করার কথাও বললেন, ঠিক একইভাবে তিনি আল্লাহর সামনে এসে সমস্ত বিষয়ে সঁপে দেওয়ার কথা তিনি উল্লেখ করলেন। তার মানে যখনই আপনি কোনো কাজ করতে যাচ্ছেন, সেই কাজটা করতে গিয়ে আপনি হয়তো মনে হচ্ছে কাজটায় অনেকটাই লাভবান হওয়ার সম্ভাবনা, অনেকটাই লাভবান হওয়ার সম্ভাবনা, কিন্তু ইসলাম সেটাকে জায়েজ করছে না, ইসলাম তাকে হারাম করেছে, ইসলাম তাকে নাজায়েজ করেছে। আপনার উচিত সেই মুহূর্তেই সেই ভুল থেকে সরে আসা, আল্লাহকে ভালোবেসে ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, ধর্মের স্বার্থে, যদিও মনে হতে পারে যে এই মুহূর্তে এই কাজটা
কাজটা করলে আমার অনেক বেশি ফায়দা হবে, এই মুহূর্তে এই কাজটা করলে সমাজের উপকার হতে পারে, এই মুহূর্তে এই কাজটা করলে মানুষ উপকৃত হতে পারে, মনে হতে পারে। যেহেতু ইসলাম হারাম করছে সেটা উপকার হতে পারে না। একই কথা কিন্তু কোরআনে যা বললেন হাদিসে একই কথা বলছেন। আমি দু একটি কথা শুধু বলবো অন্য দিক থেকে, সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, যে সাদকা করলে মালের কোনো কমি হয় না। এর সঠিক ব্যাখ্যা কি হতে পারে? আপনি যদি আপনার কাছে আছে 500 টাকা, আপনি 100 টাকা দান করলেন, উদাহরণ দিই, তো থাকবে কত? 400 টাকা, সহজ হিসাব। 100 কমলো না এখানটায়, তাহলে 12 কথা হইলো কোত্থেকে? এখানে বলছে সাদকা করলে মাল কমে না, আর আমরা দেখছি 500-র মধ্যে 100 দান করলে 400 থাকছে, অলরেডি 100 কমে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের যুক্তি, আর এটা হচ্ছে কোরআন হাদিসের যুক্তি। এখন এর ব্যাখ্যাটা আপনি কিভাবে নেবেন সেটা নিয়ে তো একটি কথা বলবো, তার আগে একটা হাদিস পড়ি না আগে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ক্বালা আল্লাহু তাবারাক ওয়া তাআলা, হাদিসে বলছেন, কি বললেন? আনফিক ইয়া ইবনা আদম, আনফিক ইয়া ইবনা আদম, হে আদম সন্তান তুমি খরচা করো, হে আদম সন্তান তুমি ব্যয় করো, খরচা করো, আমাদের ভাষায় সাদকা করো, দান করো। উনফিক আলাইকা, যদি এমনটা করো তাহলে আমি তোমার উপরে খরচা করব, আমি তোমাকে দান করব, আমি তোমাকে দেবো। এটা হচ্ছে আল্লাহর ভাষা। তার মানে আমরা যদি এখানে খরচা করি আল্লাহ ওখান থেকে আমাকে দেবেন। এখন কিভাবে দেবেন? ডাইরেক্ট আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবেন এমনটা? এটা আশা করা ভুল হবে হয়তো, যেটা মনে করছে অনেক সময় আমি অ্যাকাউন্ট থেকে দিলাম, আমাকে অ্যাকাউন্ট আল্লাহ ভরে দেবেন, এটা হবে না। কোন দিকে দেবেন সেটা আপনি বুঝতে পারবেন না। এই কথাগুলো সবটাই মিলিয়ে একটা কথা আসবে, সেটা আমি পরে বলবো ইনশাআল্লাহ। তার আগে আমি আসি যেটা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললেন মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, মাল কমে না দান করলে। এর আসল ব্যাখ্যা কি হতে পারে? এক্ষেত্রে আপনি অনেকগুলো ব্যাখ্যা, গ্রহণযোগ্য ব্যাখ্যা নিতে পারেন, যেগুলো ব্যাখ্যা করা হয়েছে আন্না ইবারাক লাগু ফিমা বাকিয়া মিন মালিহি। তার মানে আপনি যদিও এখানে 500 টাকার মধ্যে 100 টাকা দান করলে সংখ্যার দিক থেকে অবশ্যই 5টা কেটে 4 হচ্ছে, এতে কোনো দ্বিমত নেই, কিন্তু যেটুকু আছে সেই মালটা আপনার বরকত হবে, সেখানে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। আর যখন নষ্ট হচ্ছে না তার মানে বরকত হচ্ছে। এখন দেখা গেল যে 500 টাকার ব্যক্তি তিনি দান করলেন না, আর একজন 500 টাকার ব্যক্তি দান করলেন, দুটোর মধ্যে পার্থক্য হতে পারে যে দান করলো তাকে আল্লাহ বিপদ মুক্ত রাখলেন, তাকে কোনো অসুখ দিলেন না, তাকে কোনো সমস্যায় ফেললেন না, তার খরচার রাস্তা বন্ধ করে দিলেন। এক অন্যদিকে যে ব্যক্তি দান করলেন না 500 টাকার মধ্য দিয়ে, তাকে আল্লাহ অসুখ দিলেন, যাতে খরচা হলো 200 টাকা, আল্লাহ বলে বেশি, বা কোনো সমস্যায় পড়লেন, সমাধান করতে খরচা হলো 300 টাকা, বা অন্য কোনো একটা অসুবিধা দেখা দিল, যা সমাধান করতে গিয়ে খরচা হলো আরো 200 টাকা, থাকলো কোথায়? দেখা যাবে যে ব্যক্তি দান করলো 100 টাকা, সেই 100 টাকার জন্য দেখা যাবে তার 400 টাকা রুকে গেল, সেটা মাহফুজ থাকলো, যত সম্পূর্ণ থাকলো। আর যে ব্যক্তি খরচা করলো না তার অন্য দিক থেকে খরচা হয়ে গেল, সে রাখতে পারলো না। একজন ব্যক্তি ভালো কথাই বলছিলেন, ভালো আমি গুরুত্বপূর্ণ কথা একটা, যদিও তার ব্যক্তিগত অভিজ্ঞতা। এটা কি বললেন তিনি, যে একটা সময়ে আমার বাড়িতে আমার বাবার অসুখ ছিল, আমার পিতার অসুখ, লম্বা সময় অসুখ আছে, অসুস্থ আছেন, বহুত খরচা করেছে এক সময়, প্রতি মাসেই 5, 6, 7, 8, 9, 10 পর্যন্ত খরচা হয়েছে। তখন সংসার চলেছে, তখন সংসার সমস্যা হয়নি, চলেছে, আল্লাহ চালিয়ে দিয়েছেন আল্লাহ। এখন সেই বাপ নেই, মারা গেছে, এখন সেই টাকাটা কই? বাপ তো নেই, খরচা বন্ধ হয়েছে নিশ্চয়ই, টাকাটা কই তাহলে? এটা বাঁচার কথা না, কিন্তু বাঁচছে না, হিসাব পাবেন না আপনি। এই যে সমস্যা একটা, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনাকে বুঝিয়ে দেওয়া, হাতে কলমে বুঝিয়ে দেওয়া, যে কালকে আপনি খরচা, এক মাসে খরচা করে 5000 টাকা, সেই খরচা বন্ধ হয়েও আজকে টাকা নেই কেন আপনার হাতে, এখন নাই বুঝলেন আপনি। অতএব যদি মনে করে থাকেন দান করলে সংখ্যায় কমছে, ওটা সত্যি কথা, কিন্তু যে বরকত হচ্ছে এটা আপনি বুঝতে পারছেন না, এটা আপনি চোখে দেখতে পারেন না, তাই সমস্যা এটা হয়। অতএব স্পষ্ট বার্তা প্রথম দিক যেটা আছে আপনার কাছে, সেই মালটা আল্লাহ বরকত দেবেন, সেই মালটা আল্লাহ বাড়িয়ে দেবেন, বা সেই মাল দিয়ে আল্লাহ অন্য ইনকামের রাস্তা আপনাকে বলে দেবেন, যাতে ওই 100 টাকাটা খুব সহজেই ঘাটতিটা পূর্ণ হবে, আপনাকে সেটা বুঝে নিতে হবে। এক 2 নম্বর হতে পারে ইন্নাল্লাহ ইউখলিফু আলাইহি রিজকান ইসাবি, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওই 100 টাকার পরিমাণ তার থেকে অনেক বেশি পরিমাণ আপনাকে কি করবেন, দিয়ে দেবেন, আপনার কাজের রাস্তা করে দেবেন, বা ইনকামের রাস্তা বলে দেবেন। কেন বলবেন? একটা হাদিস শুনি আমরা, আল্লাহ কোরআনে বললেন মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। এটা কোরআনের আয়াত। কি বললেন?
সেই ব্যক্তিদের উদাহরণ, সেই সকল লোকেদের উদাহরণ যারা আল্লাহর রাস্তায় খরচা করে, আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় মাল খরচা ব্যয় করেন, কামাসালি হাব্বাতিন, সেই দানার নেই, সেই শস্য দানার নেই বা সেই বীজের নেই, যে বীজটা আম্বাতাত সাবা সানাবিলা, যে একটা বীজ থেকে 7টা গাছ বেরোয়, 7টা তার শাখা প্রশাখা বেরিয়ে আসে। গাছ আপনি দানা একটা দিলেন আর 7টা শাখা প্রশাখা বেরিয়ে এলো, আর তাতে কি বলে ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেকটা শাখায় আবার 100টা করে আরো দানা আছে। কিন্তু তাহলে আপনি দিলেন 1 টাকা, আল্লাহ তা থেকে আপনাকে দেখাচ্ছে কত 700 গুণ দেখাচ্ছেন। তিনি আরো পরে বলছেন ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে আরো বেশি দিতে পারেন। এটা হচ্ছে আল্লাহ, এটা হচ্ছে আল্লাহ। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে বিশ্বাস রাখা, আস্থা রাখা, ভরসা রাখা কার প্রতি? আল্লাহর প্রতি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একেবারে মায়ের পেট থেকে হওয়া শুরু করে নিয়ে আজ পর্যন্ত এতটা বাড়ি আনতে পেরেছেন, তিনি বাকিটাও রাখতে পারবেন, এখানে কোনো সমস্যা হয়নি। একটা সময় ছিলেন আপনি কথা বলতে পারতেন না, একটা সময় ছিল যখন আমরা চলতে পারছি না, একটা সময় ছিল যখন আমরা বুঝাতে পারছি না আমার কি অসুবিধা, কিন্তু সেই সময়টাই আমার সুবিধা করলোটাকে কার নাম দেবেন আপনি? কার নাম উল্লেখ করতে পারেন? বলতে পারা যায়? সেইখান থেকে যখন আমাকে এইখানে নিয়ে আসতে পেরেছে আল্লাহ, বাকিটাও আল্লাহ নিয়ে যাবেন। অতএব ওই ভয়টা করার প্রয়োজন নেই। একজন মুসলিম এই আতঙ্কে থাকতেই পারে না যে পরে কি হতে পারে, আগামীতে কি হবে, কি সমস্যায় ভুগতে পারি, জিন আমরা করতে হবে না, ওটা আল্লাহ করবেন। ওটা আমার আপনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করা, আমার আপনার দায়িত্ব আল্লাহর দেওয়া ভাগ্যের প্রতি বিশ্বাস রাখা, আমার আপনার দায়িত্ব ভাগ্যের প্রতি পূর্ণাঙ্গ আস্থা রাখা, এটা আমার আপনার দায়িত্ব। এটা রাখেন, বাকিটা আল্লাহ দেখে নেবেন। যদি এমনটা হয় তাহলে দেখবেন যাই হয়ে যায় পৃথিবীতে আপনার টেনশন হওয়ার কথা নাই, চাপ নেওয়ার কিছু নেই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমি আল্লাহকে ভালোবাসি আর আল্লাহ আমাদেরকেও ভালোবাসেন। আল্লাহকে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে সমস্ত রকমের ভুল আমল থেকে রক্ষা করেন এবং সব রকমের সঠিক আমল করার তৌফিক দান করেন। বিশেষ করে আকীদা ক্ষেত্রে আমাদের আল্লাহ মজবুত করুন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। فقد قال رسول الله صلى الله عليه وسلم في حديث صحيح لا حسد إلا في اثنين رجل آتاه الله مالا فسلطه على حلقته في الحق ورجل آتاه الله الحكمة فهو يقضي بها ويعلمها। সহিহ বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারীর 73 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 816 নম্বর হাদিস। যে হাদিসে খুব প্রসিদ্ধ হাদিস, শুধু মানে করে আমি বাকি শেষ করব আজকে বক্তব্য। তিনি বললেন লা হাসাদা ইল্লা ফি ইসনাইন, হিংসা করা জায়েজ নয় দুটি কাজ ছাড়া। যদিও হাসাদের শাব্দিক অর্থ হিংসা, এখানে হিংসা নয়, এখানে আসলে হচ্ছে ঈর্ষান্বিত হওয়া, অন্য দিক থেকে কথা বোঝানো হয়েছে এখানটায়। তো দুটি কাজ ছাড়া হিংসা করা জায়েজ নয়, জেদাজিদি করা জায়েজ নয় বা জেদ করা জায়েজ নয়। কি কি বললেন? রাজুলুন আতাহুল্লাহু মালান, একজন সেই ব্যক্তি যাকে আল্লাহ ধন দিয়েছেন, মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন। ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক, আর সে সেই সম্পদ দিয়ে হকের রাস্তায় খরচা করেন, ইসলামের রাস্তায় ব্যয় করেন। ওয়া রাজুলুন আতাহুল্লাহু আল হিকমা, আর একজন ব্যক্তি যাকে আল্লাহ হিকমা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। আর ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা, আর সে সেই হিকমত দিয়ে, জ্ঞান দিয়ে মানুষকে শিক্ষা দেন আর মানুষকে কি করেন? ফায়সালা করে দেন বা মীমাংসা করে দেন। এখান থেকে যে কথাগুলো আল্লাহ রাসূল বললেন, এখানে অ্যাকচুয়ালি হাসাদ বলতে উদ্দীপনা বলতে পারেন, উচ্ছ্বাস বলতে পারেন, ভালোবাসা বলতে পারেন। মানে উনি করছেন যদি আমাকে আল্লাহ ওই পরিমাণ সম্পদ দেন, আমি উনার থেকেও বেশি খরচা করব, এই মানসিকতা। আমাকে যদি আল্লাহ ওনার থেকে বড়লোক করেন তাহলে ভালো হতো, আমি সেই চেষ্টা লাগলাম, এটা ইসলাম সমর্থন করে না। এটা প্রতিযোগিতা আর এটা হিংসা, এটা ইসলামে জায়েজ নয়। হিংসার সঠিক ব্যাখ্যা হচ্ছে অন্য কারোর প্রতি হিংসা করছে, ওকে আল্লাহ জ্ঞান দিলে আমাকে দেয় না কেন আল্লাহ, অথবা তার জ্ঞানটা ছোট হয়ে যাক, আমার জ্ঞানটা বড় হয়ে যাক, তার মালটা কমে যাক, আমার মালটা বেড়ে যাক, এটা হচ্ছে হিংসা। এই হিংসা ইসলামে সম্পূর্ণ হারাম। কিন্তু যদি আপনি এটা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাল দিয়েছেন, তাকে জ্ঞান দিয়েছেন, যে দুই দিয়েছে সমাজে কাজ করছে, ইসলামের উপকার করার চেষ্টা করছে, যদি আল্লাহ আমাকে সেই পরিমাণ মাল দেয়, সেই পরিমাণ জ্ঞান দেয়, তাহলে আমি ওর থেকে আরো বেশি উপকার করার চেষ্টা করবো। এটা ইসলামে জায়েজ, এটা ইসলামে জায়েজ, যেহেতু আপনার উদ্দেশ্য হচ্ছে আরো ভালো কাজ করার। অতএব
এইখান থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা বার্তা দিলেন যে বিষয়টা, যে অন্যান্য ক্ষেত্রে এই জিদ করাটা ঠিক নয়, এরকম প্রতিযোগিতা করা ঠিক নয়, কিন্তু এই দুটি কাজ দানের ক্ষেত্রে এবং শিক্ষার ক্ষেত্রে এটা করা উচিত বা এটা করা ইসলামে অনুমতি আছে বা এটা করাটাই ভালো। অতএব আমরা খেয়াল রাখতে পারি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে নিয়ে কোরআনে আয়াত বলেন, হাদিস বলেন এবং মহামনীষীদের কথা একাধিক উল্লেখ করা যেতে পারে, সমস্ত কথার নির্যাস হচ্ছে এটাই যে আমরা সার্বিক পর্যায়ে আল্লাহর সিদ্ধান্তের উপরে 100% বিশ্বাস রাখি। এক, 2 নম্বর দিক, আমরা কোনো দিক থেকেই আল্লাহর আকীদার উপরে কোনো মতে আমরা ত্রুটি হতে দেব না। ঠিক একইভাবে আমরা চলার পথে, বলার পথে, সমাজে উঠা বসার ক্ষেত্রে কোনো রকমের হারাম কাজে সাথ দেব না এবং সব রকমের হারাম কাজকে আমরা বর্জন করে বেরিয়ে আসবো ইনশাআল্লাহ। ঠিক তার সাথে সাথে আমরা চেষ্টা করব প্রত্যেকটা হালাল কাজ, নেকির কাজ যা ইসলামের সমর্থন করা হয়েছে সেই কাজটা যাতে বেশি করে করতে পারি সেই দিক থেকে আমরা অবশ্যই সচেষ্ট হব ইনশাআল্লাহ। হয় নিজে করেন অথবা কাউকে করতে দেন অথবা আপনি তার সাথ দেন, না হলে কমপক্ষে চুপ থাকেন। কি বললাম? আগে করেন, সবচেয়ে ভালো এটা, না হলে করতে সাহায্য করেন, আর না হলে কমপক্ষে চুপ থাকেন, আর তার থেকে বেশি বিরোধিতা করাটা বন্ধ হোক। কথা বলছি আমরা, এটা হচ্ছে ইসলামের নীতি। অতএব আমরা চেষ্টা করব যে কাজটা হচ্ছে, যেটা আগামীতে হবে, যদি ইসলামের কাজ হয় ফুল দমে সাথ দেন। যাই করেছেন, অনেক করেছেন, আগামীতে আরও করতে হতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই দ্বীনি কাজে কাজ করার তৌফিক দান করেন, সেকে সাহায্য করার তৌফিক দান করেন এবং সব রকমের অন্যায় কাজ থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করেন। আমিন। আসসালামু আলাইকুম।